ওয়ার্ল্ড কাপের ফাইনাল শুরু হতে এখনও প্রায় ১২ ঘন্টা ১৩ ঘন্টার মতন বাকি আছে। বাট তার আগে ফ্রান্স আর ইংল্যান্ড মিলে যেই খেলাটা দেখিয়ে দিল সেটা কোনো ফাইনালের থেকে কম এন্টারটেইনিং নয়। আ এটা ছিল থার্ড প্লেসের ম্যাচ। দুইজনেই বাইরে ছিল। বাট দুইজনে এমন এন্টারটেইন খেলা খেলল। ফার্স্টে তো আমি ভেবেছিলাম ফ্রান্স খেলতেই আসেনি। ফ্রান্স পুরো নিজের ব্যাকলাইনকে ওয়াইপ আউট করে দিয়েছে। অন্য ব্যাকলাইন খেলেছে। ওইদিকে ইংল্যান্ডও তাই অলমোস্ট পুরো ব্যাকলাইনকেই ওয়াইপ আউট করে দিয়েছে। ওদের গোলকিপারকেও ওয়াইপ আউট করে দিয়েছিল। হ্যারি কেন, জুড বেলিংহামও মনে হয় বসে গেছিল। কেউ ফার্স্ট টিমে তো কেউ নামেনি। বাট শুধুমাত্র কিলিয়ান এমবাপেকে নামানো হয়েছিল বিকজ কিলিয়ান এমবাপেকে হয়তো নিজের গোল্ডেন বুটটা জিততে হতো, সেই জন্য হয়তো সে আর মাইকেল অলিজে আর ডেম্বেলে নামেনি। চেরকি চেরকি অলিজে আর ডুয়ে আই থিঙ্ক এরা ৩-৪ জনই খেলা শুরু করেছিল, ৪ জনই। তো ফার্স্ট হাফ দেখে মনে হচ্ছিল তো যে ফ্রান্স কিছু করতে পারবে না, ফ্রান্স হেরে যাবে, ফ্রান্সের খুবই খারাপ অবস্থা হবে, ৬ গোল মেরে দেবে হয়তো ইংল্যান্ড। আচ্ছা, ইংল্যান্ড যদি এতই অ্যাটাকিং খেলতে পারতো, এতই যদি ভালো অ্যাটাকিং ফুটবল খেলতে পারতো, তাহলে আর্জেন্টিনার সাথে ৬০ থেকে ৭০ মিনিটের পর তাদের শোচনীয় অবস্থা কেন হয়েছিল? লাইক এটা কিন্তু একবার ভাবতে হবে ইংল্যান্ড টিমকে বা ইংল্যান্ড কোচ আই গেস ত্যাগ হয়ে যাবে এরকম ডিফেন্সিভ খেলার জন্য। বাট হাউএভার এই ম্যাচটা কিন্তু ছিল ফুল অফ এন্টারটেনমেন্ট, ফুল অফ সিট হাউজারি আমরা বলতেই পারি। আর তারপরে হাফ টাইমের পর যখন ফ্রান্স ফিরে এলো তখন কিলিয়ান এমবাপে আস্তে আস্তে ৪৮ মিনিটে গোল, তারপরে ৬৬ মিনিটে গোল। ফার্স্টে ৪-০ থেকে ৪-১, ৪-২, তারপরে ৪-৩, একে একে গোল হতে 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 ম্যাচ ৪-৩-এ পৌঁছে গেছিলো। লাইক আমার তো মনে হচ্ছিল ইংল্যান্ড এখান থেকেও ব্লো আপ করে দেবে। বাট এনি হাউ সাকা নিজের হ্যাট্রিক করে এখানে, ওয়ার্ল্ড রেকর্ড যে ১৯৬০ সালের পর প্রথম ইংল্যান্ডের কোনো প্লেয়ার ওয়ার্ল্ড কাপে এসে নিজের হ্যাট্রিক কমপ্লিট করেছে। এটা সাকার জন্য বিগ অ্যাচিভমেন্ট বিকজ সাকাকে অনেকে মেসির সাথে তুলনা করে। বাট উই অল নো দ্যাট ইটস ফানি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সাকা নিজের হ্যাট্রিক কমপ্লিট করেছে আর ওইদিকে গোল্ডেন বুটের এসে আর অল টাইম স্কোরারের হিসেবে কিলিয়ান এমবাপের মোট টোটাল ওয়ার্ল্ড কাপের গোল এখন ২২টা। আর আই থিঙ্ক মোট ১১টা গোল হয়েছে এইবারের ওয়ার্ল্ড কাপে। তো আজকের ম্যাচটা ডিসাইড করবে যে কিলিয়ান এমবাপে নিজের গোল্ডেন বুট পাবে নাকি পরপর দুবার যদি পেয়ে যায় কিলিয়ান এমবাপে, তাহলে এটাও একটা হিস্ট্রি ক্রিয়েট হবে। পরপর দুবার ২০২২-এও পেয়েছিল গোল্ডেন বুট, এবারেও গোল্ডেন বুট পেতে পারে যদি না স্পেন ঠিকঠাক করে ডিফেন্স করে, মানে ঠিকঠাক করে যদি স্পেন ডিফেন্স করতে পারে তাহলে হয়তো অসুবিধা হতে পারে মেসির জন্য। বাট অ্যাট দি এন্ড আমরা চাইবো যে ফাইনাল যেন ভালো হোক, ফাইনাল যাতে হয়তো এরকমই ফাইনাল হোক, পুরো শিট হাউসেরই পুরো গোলের বন্যা, একটা গোল ফেস্ট। একটা ম্যাচে 10টা গোল, ইটস নট আ পসিবল। আরেকটা কথা হচ্ছে মাইকেল অলিজে সবচেয়ে বেশি হাইয়েস্ট অ্যাসিস্ট করেছে এবারে, 7টা অ্যাসিস্ট করেছে মোট টোটাল। বাট সবচেয়ে খারাপ দিক হলো একটাও গোল করতে পারেনি। একটা গোল তো ডিজার্ভ করেই মাইকেল অলিজে। আর আমরা যারা খেলা দেখেছি তারা সবাই জানি যে মাইকেল অলিজে যেসব চান্স পেয়েছিল সেগুলো কিন্তু তার কনভার্ট করা উচিত ছিল। বাট এনিহাও হয়তো রিয়াল মাদ্রিদে এসে সেই সব চান্স কমপ্লিট করবে লিভারপুলের এগেনস্টে, হোয়াট এভার। ইয়েস, দ্যাটস ইট ফর নাও। আর দেখা যাক আজকে ফাইনালে কী হতে পারে। স্টে আউট।